তো রাস্তায় যখন লক্ষ লক্ষ মানুষ চলে আসে, তারা যদি রাস্তাটাকেই টার্মিনাল হিসেবে ব্যবহার করেন, তখন দেখা যায় যে গাড়ি কিন্তু দ্রুত গতিতে চাইলেও চালানো যায় না, কারণ সেখানে দুর্ঘটনার একটা আশঙ্কা থাকে। আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অলমোস্ট ফাঁকা, প্রায় ফাঁকা। এর কারণ হচ্ছে সকালবেলায় প্রচুর যাত্রী সাধারণ ময়মনসিংহমুখী হয়েছেন। আমাদের দেশে একটা কালচার আছে যে খুবই ভোরে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দেন, সেই হিসেবে সকাল পর্যন্ত ভালো মানুষ পার হয়ে গেছে। এখানে যেহেতু খুব একটা মানুষ আটকাতে হয়নি, রাস্তা যানজট মুক্ত ছিল, সেজন্য তারা কিন্তু এখান দিয়ে চান্দনা চৌরাস্তা এবং বগুড়া এবং টঙ্গী অনায়াসে পার হয়ে গেছেন। ফলে আমরা বলতে পারি যে এবারে ঈদযাত্রা তারা খুব স্বাচ্ছন্দ্যের সাথে গাজীপুর মেট্রোপলিটন এলাকা পার হয়েছে। এটা আমরা আগেও বলেছি, মিটিংয়েও বলেছি যে বিভিন্ন সভায়, যে এত মানুষ এখানে থেকে উঠানামা করছে গার্মেন্টস অধ্যুষিত এই মহানগরে, তাদের কিন্তু রাস্তার পাশে কোনো টার্মিনাল বা বাস স্ট্যান্ড নাই। বাস স্ট্যান্ড না থাকার কারণে ওনারা কিন্তু সবাই রাস্তায় চলে আসেন এবং রাস্তাতেই হাঁটা চলা করেন। তো রাস্তায় যখন লক্ষ লক্ষ মানুষ চলে আসে, তারা যদি রাস্তাটাকেই টার্মিনাল হিসেবে ব্যবহার করেন, তখন দেখা যায় যে গাড়ি কিন্তু দ্রুত গতিতে চাইলেও চালানো যায় না, কারণ সেখানে দুর্ঘটনার একটা আশঙ্কা থাকে। কিন্তু আমরা সবসময় চাই একটা লেন বা দুইটা লেন সবসময় ফ্রি রাখতে, সেই জন্যই আমাদের চেষ্টা থাকে। কিন্তু অন্য পাশে কিন্তু এই সমস্ত গাড়ি এবং যাত্রী সাধারণ দাঁড়িয়ে দর কষাকষি করে এই সমস্ত রাস্তায় গাড়িতে উঠেন। তো এই জায়গাটাতে বিশেষ করে চান্দনা চৌরাস্তার খুব কাছাকাছি জায়গায় এবং চন্দ্রাতেও আমরা একই সমস্যা দেখি। চন্দ্রারও খুব কাছাকাছি জায়গায় যদি একটা টার্মিনাল, অন্তত ভবন বানানোর দরকার নাই, যদি একটা জায়গায় যদি একটা জমিতে যদি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। পিকিউসি করে দেওয়া হয় বা সিমেন্ট করে দেওয়া হয়, সিমেন্টের ঢালাই করে দেওয়া হয়, তাহলেও এই সমস্যার আমার মনে হয় 80% সম্পাদন হবে বলে আমাদের বিশ্বাস। গাড়ি পাচ্ছি বলে গাড়ি আসতেছে ঠিকই, তো গাড়ি ভাড়া হয়েছে বেশি, ঠিক আছে। যেখানে ভাড়া আমাদের সামান্য থাকে 400 থেকে 500, এখানে ভাড়া নিয়েছে 800। আর সবচেয়ে বড় কথা হলো কি, আমাদের জেলার যে গাড়িগুলো, সেই গাড়ি যেগুলো ব্যানার লাগাইছে অন্য জেলার, লাগে আর একটা বিভ্রান্তি করতেছে, ঠিক আছে। মনে করো আমরা যাবো শেরপুর, ওরা লাগাইছে বক্সিগঞ্জ, কিন্তু গাড়ি যাবো ময়মনসিংহ বলতে, এখানে যা দুর্নীতি করবো, নামাই দিয়ে চলে আসবো। যাত্রী তো বুঝতে পারতেছে না, কারণ দেখা থাকতেছে শেরপুরের গাড়ি, কিন্তু শেরপুর যাবে না, যাবে ময়মনসিংহ পর্যন্ত। এটা সবচেয়ে দুর্নীতি কথা হয়েছে। আর ভাড়া তো ভাড়াই, তো বলে লাভ নাই। 400 ভাড়া 800 টাকা, 900 টাকা, 1000 টাকা, এবং সবার এরকম করতেছে। পুলিশের কাছে আমি বলতে আসি যে ভাই, এই যে ভাড়াগুলো নিয়েছে বেশি, অতিরিক্ত ভাড়া নিয়েছে, এই ভাড়া নেয় না। বলে ভাই আমরা কী করবো, আমরা তো চাকরি করি, আমাদের উপরে লোক আছে 11,000 মানুষ, আপনারা এখানে নিউজ দিবেন, আপনাদের কামাই হবো। কিন্তু সবচেয়ে ভোগান্তিপূর্বক এটা আমার মতো সাধারণ লোক, ঠিক আছে। এই গাড়ি ভাড়া মিরপুর থেকে আসছি আমি 10 টাকা পর্যন্ত বোনাস দিতে, আমার যেখানে ভাড়া লাগে 90 টাকা, সেখানে 150 টাকা। হ্যাঁ, রিক্সা লোক ভাই 10 টাকা বাড়তি দেন, বাস আলা 400 ভাড়া 800 টাকা, সিএনজি ভাড়া 200 টাকা ভাড়া 400 টাকা। তার আমরা কোথায় যাবো? কিন্তু শ্রমিকেরা এরা বল সবচেয়ে ভোগান্তি মধ্যে, যখন ঈদের সময় বাড়ির যাই আমরা, সাধারণ শ্রমিকরা আমরা সবার ভোগান্তি করি, ঠিক আছে। আমাদের কোনো কুল নাই। সরকারি বাজার গেলে বেশি নিতে হবো, বাস ভাড়া দিলে বেশি নিতে হবো, রিক্সা চললেও বেশি দিতে হবে।